বাল্যজীবনের অনেক ছোট ছোট স্মৃতি মাঝে মাঝে আমাকে টেনে নিয়ে যায় শৈশবের দিনগুলোতে। বর্তমানকে ভুলে আমি নিবিষ্ট হয়ে পড়ি আমার সেই পুরনো আমিকে খুঁজে পাওয়ার জন্য। বারবার মনে হয় আমার সেই পুরনো আমির শিকড় রয়েছে বীরভূমের ওই ছোট্ট গ্রামটিতে। ওর খেলা ছিল পুজো পুজো, ছোট একটা মাটির ইট পাথর দিয়ে একটু খুবড়ির মতো করে তার উপর একটা তাল পাতা চাপিয়ে দিয়ে সেখানে একটা নুড়ি পাথর এনে বসিয়ে দিয়ে ও পুজো করতো। আমার বাবা খুব পুজো করতেন, আমাকে পাহারা দিতে হতো। যাই হোক, একটু চিনি বাতাসা গুড় ঠাকুরের প্রসাদ, সেটা যেন কাকে কুকুরে না। ছোটবেলায় ও খুব মারতো আমাকে, আমি কিন্তু ওকে একদিনও মারিনি। আমাকে বলতো অনা, আমার ভালো নাম অন্নপূর্ণা, অপভ্রংশ। অনা বলতো বাড়ির সবাই, ওরাও বলতো। আর আমার প্রমোশন হলো, আমি দিদি হলাম আমার বিয়ের রাত্রির থেকে, তখন আমি দিদি হয়ে গেলাম ওদের কাছে। শৈশবের অভিভাবক অনাদিদির ওপর টানও কিছু কম ছিল না ডানপিটে পল্টু। বিয়ের পরের দিনে যখন আমি চলে যাচ্ছি বরকনে, তখন আমাদের এইরকম রাস্তা ছিল না, জমির আলের ওপর দিয়ে যেতে হতো। আর অঘ্রাণ মাস সব ধান হয়েছে, জমির আলের ওপর পড়েছে, পায়ে পায়ে জড়িয়ে যাচ্ছে। আমি পালকিতে যাচ্ছি, বেহারাতে চলো তো খুব দ্রুত, ও সেই পালকির এটা ধরে আমার সঙ্গে সঙ্গে ওদের সঙ্গে দৌড়চ্ছে। তা আমার স্বামী তখন মাথায় হাত দিয়ে বলছে, তুমি বাড়ি যাও ভাই, পড়ে যাবে। ও শোনে না, আর ও যত কাঁদে আমি তত কাঁদি। তারপর আমি ওর হাতটা জোর করে ছাড়িয়ে দিয়ে বললাম, বাড়ি চলে যা। এই স্মৃতিটা মনে করলে আজও আমার চোখে জল আসে। আজ থেকে ৭৬ বছর আগে ১৯৩৫ সালের ১১ই ডিসেম্বর বীরভূমের কীর্ণাহারের মিরিটির ব্রাহ্মণপাড়ার এই বাড়িতেই জন্মেছিলেন প্রণব মুখোপাধ্যায়। এই লালমাটির গ্রামের আর ১০টা কাঁচা বাড়ির থেকে কোনো অংশে আলাদা ছিল না পল্টুর এই জন্মভিটে। রাইসিনা হিলস ভারতের রাষ্ট্রপতি ভবন। জানেন কি, ভারতের রাষ্ট্রপতি ভবনে ৩৬০টি ঘর, প্রাসাদোপম সেই অট্টালিকায় আর কিছুদিনের মধ্যেই যিনি পা রাখতে চলেছেন, যার পা রাখা প্রায় নিশ্চিত, বীরভূমের মিরিটি ব্রাহ্মণপাড়ার সেই প্রণব মুখোপাধ্যায়ের পৈতৃক ভিটেতে। তার জন্ম হয়েছিল কোন ঘরে দেখতে ইচ্ছে করছে না একবারও? এই হচ্ছে সেই ঘর, শেকল দেয়া রয়েছে। এই ঘরেই ১৯৩৫ সালের ১১ই ডিসেম্বর প্রণব মুখোপাধ্যায়ের জন্ম। কামদা কিঙ্কর মুখোপাধ্যায় এবং কামদা কিঙ্কর মুখোপাধ্যায়ের স্ত্রী রাজলক্ষ্মী দেবীর চতুর্থ সন্তান প্রণব মুখোপাধ্যায়। তার জন্ম হয়েছিল কোন ঘরে একবার দেখার চেষ্টা করুন। মাটির ঘর, কত হবে, বড়জোর ৮ ফুট বাই ২০ ফুটের একটা ঘর। এই ঘরে প্রণব মুখোপাধ্যায়ের জন্ম আজ থেকে ৭৬ বছর আগে। আমরা কথা বলবো যে এই ঘরেই প্রণববাবুর জন্ম হয়েছিল। হ্যাঁ, এই ঘরটাতেই জন্ম হয়েছিল। আমি তো তখন ধরুন ছোট, এই গ্রামেরই ছেলে, এবং আমি শুনেছি যে উনি এই বাড়িতেই, এই ঘরেই জন্মগ্রহণ করেছিলেন এবং এখানেই উনি মানুষ হয়েছেন। সেই 1991 সাল থেকে, এপ্রিল মাস থেকে আমি এই বাড়িটা দেখাশোনা করছি এবং আমি নিজের বলেই মনে করি বাড়িটা, সেহেতু আমি নিজের মনে করে দেখাশোনা করি। আমার পিতৃদেব শ্রী কামদা কিঙ্কর মুখোপাধ্যায় ছিলেন স্বাধীনতা সংগ্রামী। মাতৃভূমির স্বাধীনতার কাজে তাকে ব্যক্তিগত জীবন ও সাংসারিক ক্ষুদ্র গণ্ডির বাইরে অনেক সময় কাটাতে হতো। তাই আমাদের দেখাশোনার ভার ছিল আমাদের স্নেহময়ী মাতৃদেবীর ওপর।
আমার শৈশব ও বাল্যকাল, আমার মানসিক ভাব পরিমণ্ডলে তাঁর সান্নিধ্য আমার মানসিক গঠনে এক বিরাট ভূমিকা গ্রহণ করেছিল। মায়ের কাছে জীবনের অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা পেয়েছেন প্রণব মুখোপাধ্যায়। প্রণব মুখোপাধ্যায়ের ছেলে অভিজিৎ মুখোপাধ্যায় ভারী একটা চমৎকার স্মৃতির রোমন্থন করছিলেন তার সঙ্গে যখন কথা হচ্ছিল আমাদের। তিনি বলছিলেন প্রণববাবুর বয়স তখন মাত্র 6 বছর, আজ থেকে প্রায় 70 বছর আগেকার কথা। প্রণব মুখোপাধ্যায়ের দাদা অমিয় মুখোপাধ্যায় একদিন তাকে বললেন, তাকে পল্টু বলতেন, পল্টু তুমি কি জানো টাকা মাটিতে পুঁতে যদি জল দেওয়া হয় তাহলে টাকার গাছ তৈরি হয়, আর সেই গাছ নাড়ালে ঝরঝর করে টাকা পড়ে। ব্যাস, প্রণব মুখোপাধ্যায় কি করলেন, এই ঠিক পৈতৃক ভিটের ঠিক পেছনে এই যে মাঠ আপনারা দেখতে পাচ্ছেন, এখানের কোনো একটা জায়গায়, হয়তো এই মুহূর্তে বলা ভারী মুশকিল কোথায় তিনি সেই টাকার গাছ পুঁতেছিলেন, টাকা পুঁতেছিলেন, এইখানে কোথাও তিনি সেই কয়েনটা পুঁতে দিয়েছিলেন এবং তারপর সেখানে প্রতিদিন জল দিতেন। একদিন নজরে পড়লো রাজলক্ষ্মী দেবীর প্রণব মুখোপাধ্যায়ের মায়ের। তিনি জানতে চাইলেন, পল্টু কি করছো তুমি, জল দিচ্ছ কেন? প্রণব মুখোপাধ্যায় বললেন, দাদা বলেছেন টাকা যদি মাটিতে পুঁতে তার উপরে জল দেওয়া হয় টাকার গাছ তৈরি হয় এবং সেখান থেকে সেই গাছ নাড়ালেই নাকি টাকা পড়ে। তবে পল্টুর ভুল ভেঙে দিয়েছিলেন তার মা রাজলক্ষ্মী দেবী। বলেছিলেন গাছ লাগিয়ে নয়, টাকা আসে পরিশ্রম করে। রাজলক্ষ্মী বললেন যে টাকার গাছ লাগালে টাকা হয় না, গাছ হয় না, টাকা পরিশ্রম করে ইনকাম করতে হয়, এটাই তখন ওনাকে বোঝালেন। উনি তারপরে বলে, ও তাহলে টাকার গাছ হয় না, টাকার গাছ হয় না। শৈশবেই ছোট্ট প্রণব মুখোপাধ্যায় সেই শিক্ষা পেয়েছিলেন মায়ের কাছ থেকে। হয়তোবা সেই কারণেই তিনি যখন ডেপুটি চেয়ারপারসন যোজনা কমিশনের বা তিনি যখন দেশের অর্থমন্ত্রী বারবার করে ব্যয় সংকোচের কথা বলতেন, আত্মসংযম নিয়ন্ত্রণের কথা বলতেন। কিন্তু একটা কথা এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে মনে হচ্ছে, এই স্মৃতি কথা শুনতে শুনতে, যখন তিনি দ্বিতীয় ইউপিএ সরকারের তিনি যখন দ্বিতীয়বারের জন্য দেশের অর্থমন্ত্রী যখন হলেন, যখন দেশের অর্থনীতির ওপরে মন্দার কালো ছায়া, তখনও কি প্রণব মুখোপাধ্যায়ের একবারও মনে হয়নি শৈশবের সেই সহজ সমাধানের কথা? যদি তার কাছে একটা সত্যি টাকার গাছ থাকতো, যদি সেই টাকার গাছটা ঝাঁকালে পরে ঝরঝর করে টাকা পড়তো, তাহলে পরে হয়তো অর্থমন্ত্রী হিসেবে তিনি অনেক সমস্যার সমাধান করতে পারতেন। একমাত্র উত্তর দিতে পারেন প্রণব মুখোপাধ্যায়। আমার শৈশব কেটেছে বীরভূমের এক প্রত্যন্ত গ্রামে, যার নাম মিরিঠি। লাল কাঁকড় মাটির দেশ বীরভূমে, খোলা সবুজ প্রান্তর, তার মাঝে ষড়ঋতুর আবর্তন। এই সব মিলে গড়ে উঠেছিল আমার শৈশবের মন। শৈশবের প্রতিটি স্মৃতি তীব্রভাবে তাই আগলে রাখতে চান আজকের প্রণব মুখোপাধ্যায়। সব যেন ঠিকঠাক থাকে, স্মৃতি যেন একটুও টাল না খায়, ছিঁড়ে খুঁড়ে যেন না যায়, কড়া নির্দেশ প্রণব মুখোপাধ্যায়ের। আর সেই প্রণব মুখোপাধ্যায়ের নির্দেশের জন্যই এখানে প্রণব মুখোপাধ্যায়ের যারা কাছের মানুষ, তারা আপ্রাণ চেষ্টা করে চলেছেন প্রণব মুখোপাধ্যায়ের প্রিয় যে সমস্ত জিনিস সেগুলোকে বাঁচিয়ে রাখার। যেমন প্রণব মুখোপাধ্যায়ের একটা ভারী অদ্ভুত প্রিয় জিনিস, যেমন এটাকে আপনারা দেখে বুঝতে পারছেন, এটা হচ্ছে গরুর গাড়ির ছই।